ঈশ্বরকে যদি কোনো প্রশ্ন করতে পারতেন, সৃষ্টিকর্তাকে আল্লাহকে যদি আপনি কোনো প্রশ্ন করতে পারতেন, কি প্রশ্ন করতেন, আপনি কি জানতে চাইতেন? চলেন সবাই মিলে আনসার দেওয়ার হুম, চেষ্টা করি এই কোয়েশ্চেনটা। ভেরি এনায়েত ইন্টারেস্টিং। ফারান ফার্স্ট, ভাই। চিন্তা ও করতে আমি হবে, এনায়েত হ্যাঁ, হ্যাঁ এনায়েত ফার্স্ট। স্যার, আমার হ্যাঁ। চিন্তা করার সুযোগ লাগবে। আমি কি চিন্তা করতাম। ফ্রান্ট ভাইকে বলছে আমি এনায়েত চিন্তা না করে কথা বলে এই জন্য ফার্স্টে? এনায়েতের হ্যাঁ সবকিছু শিওর, চিন্তা হ্যাঁ করা। এনায়েত করা থাকে অলরেডি, প্রি অ্যাপ্রুভড। না, আমি আসলে রিসেন্টলি মানুষের সাথে মানুষের রিলেশনশিপ নিয়ে অনেক করতেছি, চিন্তা করতেছি। এটা আমি সবসময় এর আগেও মনে হয় বলছি যে আমি আমি আমার লাইফে মানুষ হারাইতে খুব কম চাই। মানুষ যেরকম কলম হারায় ফেলে, পেন্সিল হারায় ফেলে, মানুষ যখন লাইফে আগাইতে থাকে মানুষ মানুষরেও হারায় ফেলে। এক সময় 3-4 বছর ধরে অনেক ক্লোজ রিলেশন ছিল, এরপরে হয়তো আর কোনো কথা নাই, দেখা নাই, দেখা হইলে চিনতেছেও না, এরকম হয়েছে আমার লাইফে। এর আগে এরকম অনেক হয়েছে আমি আমার নিজেকে এই দিক থেকে বেশ আনলাকি বা আমি ফেইল্ড মনে করি। আমি মানুষের সাথে মানুষের সম্পর্কটা খুব একটা বেশি মেনটেন হয়তো করতে পারি নাই। যেমন আমার সাথে 1-2 বছর খুব ক্লোজলি কাজ করছে একটা ছেলে। সো ওরে আমি কলেজে হঠাৎ করে দেখছি, অ্যান্ড আমার এক্স্যাক্টলি মনেই নাই ওর সাথে আমার ইন্টারাকশন কবে হয়েছিল অ্যান্ড ওর সাথে আমি কবে কি কাজ করছিলাম। ভুলে গেছি, আমি পুরো ডাইরেক্ট ভুলে গেছি। পরে আমার আরেকজন মনে করাইলো, ভাই ও ও তো আপনার সাথে এখানে এখানে কাজ করছে। একটা রিজন হতে পারে, হয়তো চেহারা চেঞ্জ হয়েছে, সবকিছু এই জন্য হইতে পারে। আরেকটা রিজন মানে আমার খেয়ালই আসতেছে না আমি কোন সময় এটা করছি। এরপরে থেকে আমি ইনভেস্ট করছি নিজের উপরে। আমি মানুষের সাথে একটা মানুষের যদি আমি দেখা হয়, তার সাথে আমার কখন এর আগে দেখা হয়েছিল, কি নিয়ে কথা হয়েছিল, পরিচয় কেমন হয়েছিল, এগুলো আমি মনে রাখার চেষ্টা করি, যেটা আমার মনে থাকে না। তো এগুলা করতে যে আমি মানে একটা এক্সাম্পল দিলাম আর কি। আমি এখন পিপল টু পিপল রিলেশনশিপটাকে অনেক বেশি করতেছি আর কি, সিগনিফিকেন্ট মনে করতেছি। এবং এইটার বেসিসে আমি ঈশ্বরকে জিজ্ঞেস করতাম একটা কথা যে আম, আসলে আমরা যখন রাইট বা রং চিন্তা করি, আমার কাছে এখন এটাকে খুবই গ্রে জায়গা মনে হয়, এবং দিনকে দিন এটা আরো বেশি গ্রে জায়গায় যাইতেছে যে কোনটা ঠিক কোনটা ভুল এটা আমি আসলে বুঝতে পারি না। সো মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে আম, আমার কাছে মনে হয়, সাপোজ কোন একটা মানুষকে আমি অনেক দিন পর্যন্ত চিনছি, যে সে আমার লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট রাখছে। সাপোজ সাপোজ আমি খুব সহজ এক্সাম্পল দিয়ে যদি বলি, একটা মানুষ, আমি যখন প্রথম অন্য নতুন একটা দেশে আসছি, ওই দেশে আসার পরে সে আমাকে গাড়ি দিয়ে একটা জায়গায়, আমার গাড়ি নাই, সে আমাকে গাড়ি দিয়ে দোকানপাট থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে আমার বাসার মধ্যে দিয়ে গেছে। আমার বাসায় খাবার ছিল না, সে প্রথম দিনের খাবারটা সে ম্যানেজ করছে সবকিছু। ধরেন 24-এর মতন একটা গণ আন্দোলন হইল, বড় কোনো একটা আন্দোলন, অ্যান্ড ওই আন্দোলনে আমি আর সেই মানুষটা পরস্পর বিরোধী পক্ষে। ধরেন আমি যেটা সাপোর্ট করতেছি সেই মানুষটা সেটা সাপোর্ট করতেছে না, আপনারা জানেন কি না জানি না। এই ধরনের বড় আন্দোলন যেমন 24-এর আন্দোলন, কিংবা ইভেন আর্জেন্টিনার রেফারির সিদ্ধান্ত নিয়ে মানুষজন, ক্লোজ মানুষজন এমন বড় বিতর্কে জড়াইছে। আমি দুইটা কম্পারিজন দেওয়া উচিত না, বাট 24-এর গণ আন্দোলন নিয়ে মানুষের মানুষের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আপনারা দেখবেন যে আহ, একজন আরেকজনকে সাপোর্ট, মানে হয়তো খুব ভালো একসময় সম্পর্ক ছিল, কিন্তু মানে এখন আর ওই ভালো সম্পর্কটা নাই, কারণ একজন এক এক পলিটিক্যাল ফিলোসফি সাপোর্ট করে, আরেকজন আরেক পলিটিক্যাল ফিলোসফি সাপোর্ট করে। সো আমার ঈশ্বরের কাছে প্রশ্ন থাকবে এইটাই, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আমি রাইট অর রং জাজ করব, যে সেটা আমি কিভাবে করব, কোন বেসিসে করব, আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল। হুম, এইটাই। ইন্টারেস্টিং। মানে বেশ গম্ভীর কথা বলছি, এবং এখানে একটা পয়েন্ট জাস্ট মেনশন করি যে এনায়েত একটা ভালো জিনিস বলছি যে কোনটা ঠিক কোনটা ভুল, এইটা তুই বললি যে তুই আর বুঝতে পারতেছিস না। দিস আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইং, মানে আই গেট দ্য ভাইব। এই জিনিসটাই এক সময় তোর, আমরা তো অনেক সময় মানুষ তো খালি প্রোডাক্ট রিভিউ করে না, অনেক সময় তো আমরা মানুষ নিয়ে কথাবার্তা বলি। সো তোর এগেনস্টে ওয়ান অফ দ্য বিগেস্ট আর্গুমেন্টস ছিল যে তুই মাঝে মাঝে খুবই ওয়ান সাইডেড অপিনিয়ন দিতি, এবার যেটা ভাবি ওটাই ঠিক। সো ওইখান থেকে তুই যে মুভ করছিস, দিস শোজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সো কাইন্ড অফ প্রাউড অফ ইউ ব্রো, কাইন্ড অফ প্রাউড অফ ইউ। ভেরি গুড, ভেরি গুড। থ্যাঙ্কস ম্যান, থ্যাঙ্কস। ফার্ন ভাই। আমি চাই ইফ পসিবল আরেকটু প্রেডিক্টেবল দুনিয়া আমার জন্য। আমি জানতে চাই যে, ধরো কথার কথা, আমার কাছের কেউ, কারো কি কিছু হবে খারাপ, বা আমার সাথে কি খারাপ কিছু হবে, বা খারাপই হতে হবে না, ভালো কিছু কি হবে, ওটাও আমি জানতে চাই আগের থেকে। সো দ্যাট আমি আরেকটু গুছায় পরিকল্পনা করতে পারি যতদিন আছি ততদিন, যে না ঠিক আছে, 3 বছর পরে এইটা হবে, তার 7 বছর পরে আসলে এটা হওয়ার কথা, এর সাথে এই জিনিসটা হবে, ওর সাথে ওই জিনিসটা হবে। সব কনটেক্সট যদি আমি এখন একটু পাই যেতাম, খুব ভালো হতো। ফেয়ার এনাফ। প্রোডাক্ট প্রোডাক্ট বেচতে সুবিধা হইতো ভাই।
না না, প্রোডাক্টের অ্যাঙ্গেলে না, পার্সোনাল অ্যাঙ্গেলে, লাইক ধরো হ্যাঁ তোমার ভাই, আত্মীয় মজা স্বজন নিলাম। বন্ধু বান্ধব বাপ মা বাচ্চা কাচ্চা, ওই অ্যাঙ্গেলে যে না ওর সাথে এটা হবে আমি জানি, তাইলে এখন আমি এই জিনিস করতেছি কেন, আমার তো আছে আসলে 3 বছর, so আমি তাইলে এটা না করে ওটা করি, ওই টাইপ জিনিস করতে আমার সুবিধা হইতো। সাদমানেরটা সবচেয়ে ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। না না না, ইন্টারেস্টিং না, বাট জিনিস হচ্ছে কেউ যদি ইয়াং হয়, মনে কর আমরা আমরা তিনজনই ম্যারিড, বাট কারো যদি এখন বিয়ে না হয়ে দেয়, ও যদি জিজ্ঞেস করে যে আল্লাহ কে আমার স্পাউস হবে, আমার কাছে মানে সাবস্টেন্সিয়াল আর মেন্টাল স্ট্রেস নাই হয়ে যাবে। কিংবা এই যে যদি কোনো স্টুডেন্ট কেবল এইচএসসি দিচ্ছে, সেই জিজ্ঞেস করে যে আল্লাহ কোন লাইনে গেলে ভালো হবে, এটা বলে দাও প্লিজ, তাহলে তার অনেক স্ট্রেস রিলিজ, যে ভাই 10 জায়গায় আমি অ্যাপ্লাই করবো না, আমি যে জানি কোন জায়গায় ফোকাস করতে হবে। মানে টেকিং অ্যাওয়ে দ্য আনসার্টেনটি, লাইফে তো আমাদের অনেকগুলো রাস্তা ওপেন থাকে, ইভেনচুয়ালি আস্তে আস্তে বিভিন্ন দরজা ক্লোজ হতে থাকে, ক্লোজ হতে থাকে, ক্লোজ হতে থাকে, ওখান থেকে রিগ্রেট শুরু হয়, অনেক সময় নষ্ট হয়। তো এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করে রাখলে বেশ ভালো হতো। কিংবা আমি একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন পাইছিলাম অনলাইন থেকে, কেউ একজন বলছিল যে জান্নাতে গেলে এমন তো না যে খালি আমাদের খাওয়া দাওয়া থাকে, সবকিছু থাকবে, বাট সেম টাইম উই উইল হ্যাভ অ্যাক্সেস টু ইনফরমেশন, যে ইনফরমেশন দুনিয়াতে আমাদের কাছে অ্যাক্সেস ছিল না। তখন কেউ জিজ্ঞেস একজন বলছিলেন যে আমি যাই জিজ্ঞেস করবো আল্লাহকে যে এই যে বিভিন্ন যে ওয়ার্ড আছে, আলিফ লাম মিম, বিভিন্ন হুম। সূরার ফার্স্টে যে কিছু ওয়ার্ড আছে, এটার মিনিং কি ছিল, এটা খালি আল্লাহর কাছে আছে, সেটার মিনিং কি ছিল। আমি হয়তো বা জানতে চাবো যে কোন পার্টিকুলার জায়গায় আমি আমার সব থেকে বেশি শ্রম এবং অ্যাটেনশন দিলে বেস্ট হবে। কারেন্টলি আমি এখনো ওয়ার্ল্ড এক্সপ্লোর করতেছি, অনেক জিনিস না, আমার সব জিনিস নিয়ে আমার আগ্রহ আছে। তো আমি যদি সুযোগ পাইতাম আমাকে জিজ্ঞেস করতাম, আমি জিজ্ঞেস করতাম যে আল্লাহ, কোন জায়গাটাতে আমি ফোকাস হলে সব থেকে বেশি ভালো আউটকাম পাইতাম। কিংবা এনআই যে প্রশ্নটা করলে, ওই প্রশ্নটা আমি আরেকভাবে জিজ্ঞেস করতাম যে আল্লাহ, টপ 10 পিপল যাদেরকে আমি সব থেকে বেশি ফোকাস দিব, অফকোর্স ফ্যামিলি তো আছে, বাট এর বাইরে কোন 10টা মানুষকে আমি সব থেকে বেশি টাইম এন্ড এফোর্ট দিব, তাদেরকে যদি এটা বলে দিতা, তাহলে জিনিসটা ভালো হইতো আর কি। সো এইগুলা কোয়েশ্চেন আর কি আস্ক করতাম।